নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এবং 10 মিনিটের একটি টিফিন রেসিপি শেয়ার করতে। বানাতে এতটাই সহজ আর খেতে এতটাই লোভনীয় হয় যে একবার বানালে বন্ধুরা তোমরা রোজ বানাতে মন চাইবে। তো বাড়ির সকলে খুবই পছন্দ করবে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপি সবারই খুব পছন্দ হবে। তাহলে রেসিপিটি এবার শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে একটা স্টাফিং রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা আমি আগে থেকে স্টোর করে রেখেছি। তো আমি যেহেতু খেজুরের গুড়টা প্রায় সময় ব্যবহার করি, তার জন্য আমি কিন্তু স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে। খেজুরের গুড় কিন্তু কোনো রকম নষ্ট হয় না। তো খেজুরের গুড় কিন্তু এখানে আমি হাফ বাটি ব্যবহার করলাম। খেজুরের গুড় হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এখানে গুড়ের জায়গায় চিনিটাও ব্যবহার করতে পারো পরিমাণ মতো। এবার গুড়টা দিয়ে দেওয়ার পর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখেছি। তো দেখো বন্ধুরা, গুড়টা কিন্তু এখন ফুটে উঠেছে। এর থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই। যখন একবার এভাবে ফুটে উঠবে তখন কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেলের পুরো অংশটাই কিন্তু আমি এর মধ্যে কুড়িয়ে দিয়ে দিলাম। আর চিনিটা ব্যবহার করলে তোমরা এখানে নারকেলের সঙ্গে একসঙ্গে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে চিনিটা পাক করে নেবে। খুব সহজেই কিন্তু চিনিটা নারকেলের সঙ্গে মিশে পাক হয়ে যাবে। আলাদা করে চিনি পাক করে নেওয়ার প্রয়োজন নেই। নারকেলের পুর বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো বন্ধুরা দেখো, অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিতে হবে এবার। আর তারপর দেখবে কিছুক্ষণের মধ্যেই নারকেলের পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর খুব বেশি একদম শুকনো শুকনো করে বানাবো না। আর অতিরিক্ত যে একটু জলজলে ভাব আছে, এটা একটু যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু নারকেলের পুরটা একদম রেডি। তো বন্ধুরা দেখো, এখানে নারকেলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এর থেকে বেশি আর শুকনো শুকনো করে বানাবো না। এর থেকে বেশি শুকনো করতে গেলে এই পুরটা আবার বেশি ঝরঝরে হয়ে যাবে। তো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তো যেহেতু আমি এখানে গুড় দিয়ে পুরটা বানালাম, এর জন্য আলাদা করে কোনো আমি এলাচের ব্যবহার করলাম না। গুড়ের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে চিনি দিয়ে পুরটা বানাও সেক্ষেত্রে বলবো যে তোমরা এখানে 2 বা 3টে এলাচের দানা একটু গুঁড়ো করে দিয়ে দেবে। তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাহলে খেতে পুরটা ভীষণ ভালো লাগবে বা এই টিফিনটা খেতে ভীষণ ভালো লাগবে। তো একটা প্লেটের মধ্যে পুরোপুরি পুরটা তুলে নিয়েছি। এবার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরেই দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা বড় বাটির মাপ ধরে 1 বাটি নিয়ে নিলাম আটা। আজকের রেসিপিটি কিন্তু ভীষণ হেলদিভাবে বানাচ্ছি। তো তার জন্য 1 বাটি আটা নিলাম। আটার জায়গায় তোমরা এখানে ময়দাটাও নিতে পারো। তো আটা যেহেতু একটা হেলদি অপশান, তার জন্য আমি এখানে আটাই ব্যবহার করলাম। তো অবশ্যই আটার জায়গায় তোমরা কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। তো আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চা চামচে 3 চামচ রিফাইন্ড অয়েল। তেলের জায়গায় তোমরা এখানে ঘিটাও ব্যবহার করতে পারো। লবণ আর তেল খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, একটা লাইক করে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি তোমাদের কমেন্ট পড়ে। আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে। আমার নতুন নতুন কাজে উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, এবার খুব ভালোভাবে যখন তেলটা মেশানো হয়ে যাবে আটার সঙ্গে, তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে একটা মিডিয়াম ডো রেডি করে নেব। রুটি পরোটার জন্য আমরা ডো যেভাবে রেডি করি। আর বাড়িতে খুব সহজে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। তো বাড়িতে আটা থাকলে আর নারকেল থাকলে ঝটপট কিন্তু এই টিফিন রেসিপিটি তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসে লাঞ্চ বক্সে তোমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারো, কিংবা ব্রেকফাস্টেও বানাতে পারো। এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার বানালে দেখবে তোমাদের মন চাইবে বারে বারে বানাতে। এটা এতটাই লোভনীয় হয়। তো বন্ধুরা,
রেসিপিটা বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো বা বাড়ির সবাই খেয়ে কতটা পছন্দ করেছে। রোজ রোজ একঘেয়েমির রুটি পরোটা কিন্তু কেউই পছন্দ করে না। তো টিফিনের স্বাদ বদলাতে একটু এইভাবে বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা, দেখবে সবাই খুব পছন্দ করে খাবে আর বারে বারে বানানোর রিকোয়েস্ট জানাবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে এবার লেচি কেটে নেব, কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই। আর লেচিটা আমি এখানে একটু বড় করেই কেটে নিচ্ছি, কারণ আমি এখানে একটু বড় বড় করে রুটিটা বানিয়ে নেব। একসঙ্গে অনেকগুলোই টিফিন বানিয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে বড় বড় করে লেচি কেটে নিলে। তো এখানে আমি 3টে লেচি কেটে নিলাম। আর লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব যাতে বেলতে সুবিধে হয়। এবার একটা বেলন চাকি নিয়ে নিলাম। এবার উপর থেকে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেব, এটা খুব সুন্দর করে বেলে নেওয়ার জন্য। এবার একদম পাতলা করে আর বড় করে এটাকে রুটির মতো আমি বেলে নেব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা বড় করে আমি রুটি এখানে বেলে নিয়েছি। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে আমি রুটিগুলো এখানে কেটে নেব। তাহলে দেখবে একসঙ্গে আমার এখানে অনেকগুলো টিফিনগুলো বানানো হয়ে যাবে। তোমরা কিন্তু ছোট ছোট লেচি করে লুচির মতো করেও বেলে নিতে পারো। এবার এই যে অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু সবশেষে আবারও একসঙ্গে রুটির মতো বেলে নিয়ে একইভাবে বানিয়ে নেব। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আবারও ঝটপট একইভাবে একটা রুটি বেলে নেব। একইভাবে আবারও একটা বড় রুটি আমি বেলে নিয়েছি, তারপরে আমি বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে আমি সব রুটিগুলো বানিয়ে নেওয়ার পর বাটি মাপ করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবার তোমাদের ঝটপট আমি এই টিফিনগুলো বানিয়ে দেখিয়ে দেব। তো একটা আমি এই রুটি তুলে রেখে দিলাম। এবার দেখো দুটো রুটি আমার এখানে লাগবে, দুটো রুটি দিয়েই কিন্তু এখানে এক একটা করে টিফিন বানিয়ে নেব। তো আগে থেকে যে এই স্টাফিং বা পুরটা রেডি করে রেখেছিলাম, তো এই নারকেলের পুরটা দেখো কিভাবে আমি দিয়ে বানিয়ে নিচ্ছি। খুবই ইজি, একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। তো কিছুটা পুর এই মাঝখান বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। এবার দেখো আরেকটা রুটি এর উপর থেকে এইভাবে আমি চাপিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেল। এরপরে কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। এবার দেখো বন্ধুরা হালকাভাবে একটা ডিজাইন করে দেবো যাতে দেখতে ভালো লাগে। ডিজাইনটা কিন্তু খুবই সহজ। এইভাবে ধরে দেখো এক সাইডে এইভাবে একটা ভাঁজ দিলাম। তো ভাঁজ দেওয়ার পর খুবই বানানো সহজ। এইভাবে ভাঁজ দেওয়ার পর দেখো এই যে কোণটা এইভাবে ধরে এইভাবে আমি কিন্তু একটা ডিজাইন করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কত সহজভাবে একটা টিফিন আমার এখানে বানানো হয়ে গেল। একবার দেখলেই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। চলো ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। একটা এইভাবে রুটি নিয়ে নেওয়ার পর কিছুটা পুর দিয়ে দেব। তো দেখো বন্ধুরা হালকাভাবে একটু আঙুলের সাহায্যে জল লাগিয়ে দেওয়ার পর আরেকটা রুটি এইভাবে সেট করে দিলাম, তারপরে হালকাভাবে একটা ডিজাইন করে দেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তোমরা দেখো এখন কিন্তু আমার সব টিফিনগুলো বানানোর পর একটা প্লেটে আমি সাজিয়ে রেখেছি। গ্যাসে বসিয়ে দিয়েছি এবার একটা কড়াই, কারণ ঝটপট এগুলোকে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তবে খুব বেশি দেবো না, অল্প তেলের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দেখো বন্ধুরা এক একটা করে টিফিন দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এখানে বেশি পরিমাণে তেল দিয়েও দুটো তিনটা একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা আমি সাইড থেকে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই হিটে ভাজলে
ভেতর থেকে কিন্তু সুন্দর করে ভাজা হবে না। তো এক সাইড সুন্দর কালার মানে এলে তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে। ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক সুন্দর করে ভাজতে হবে। আর যেই সাইডগুলো একটু ভাঁজ দিয়ে ডিজাইন করা আছে সেই সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবে সুন্দর করে ভাজা হবে। তো আমার এখানে কিন্তু একটা টিফিন সুন্দর করে ভাজা হয়ে গেল। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঝটপট আবারও একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেওয়ার পর ফিরে আসছি। তো বন্ধুরা আমার এখানে সব টিফিনগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি একবার বানানোর পর তোমাদের কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর বারে বারে বানাতে মন চাইবে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, ভেতর থেকে পুরে ঠাসা, এটা খেতে ভীষণ লোভনীয় হয়। তো বন্ধুরা আমার এই আজকে টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বানাতে দেখলে তো খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। খুবই সহজ একটি রেসিপি শেয়ার করলাম। স্কুল অফিসের টিফিনে কিন্তু ঝটপট তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো আজকের মতো আসছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর নতুন বন্ধু কেউ যদি রেসিপি দেখে থাকো তাহলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা ঘুরেও দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের রেসিপি অনেক পেয়ে যাবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।